রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ যদি দীর্ঘদিন চলে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, এই আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন সামরিক বিশেষজ্ঞরা। মঙ্গলবার থেকে সৌদি আরবে জেড্ডায় বৈঠক শুরু হয়েছে। সেখানে আমেরিকার বিদেশ সচিবের সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের প্রতিনিধিদের আলোচনা। বৈঠকের আগের রাতেই মস্কোকে লক্ষ্য করে ইউক্রেনের ভয়ানক ড্রোন হামলা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ৩৩৭টি ড্রোনকে প্রতিহত করেছে, যার মধ্যে মস্কোর আকাশে ৯১টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে। মস্কো ধ্বংসে আকাশে অদৃশ্য প্লেন উড়িয়ে হামলার গভীর ষড়যন্ত্র করেছেন জেলেনস্কি। তবে সমস্ত ড্রোনগুলিকেই প্রতিহত করেছে রাশিয়া, এমনটাই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে দাবি করা হয়েছে। একদিকে শান্তি আলোচনার জন্য উভয় পক্ষকেই চাপ দিচ্ছে আমেরিকা, আর অপরদিকে যুদ্ধের আঁচ আরও বাড়িয়ে দিল ইউক্রেন। রিপোর্ট অনুযায়ী রাশিয়ার রাজধানী মস্কোয় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সোমবার সারা রাত ধরেই কিভ এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। শুধু আকাশপথেই নয়, কুর্স্কের মতো কোনো কোনো জায়গায় হামলা চলেছে স্থলপথেও। মস্কোর মেয়র জানিয়েছেন একটি বিল্ডিংয়ের ছাদে ক্ষয়ক্ষতি হয়েছে এবং একটি পার্কিং লটে আগুন লেগেছে। এদিকে ড্রোন হামলার জেরে প্লেনের টেক অফ বন্ধ রাখা হয়েছে। আপনাদের পুরো ছবিটা দেখাই ফুল স্ক্রিনে, কিভাবে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন রাশিয়ার রাজধানী মস্কোর আকাশে। দেখাবো সেই ছবি। এই দেখুন কিভাবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এই ড্রোনগুলিকে ধ্বংস করছে, কিভাবে ডিস্ট্রয় করা হচ্ছে। এবং এই ড্রোনগুলো নাকি শয়ে শয়ে মস্কোর আকাশে উড়ে বেড়াচ্ছে এবং এই ড্রোন থেকে হামলা চালানো হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে এই ড্রোনগুলো অত্যাধুনিক যে ড্রোনগুলো যেগুলো দিয়ে ইউক্রেন রাশিয়ার ওপর হামলা চালাচ্ছে, সেগুলো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় আমেরিকা দেওয়া উপহার ইউক্রেনকে। ইউক্রেন এই সমস্ত ড্রোনের মাধ্যমেই রাশিয়াকে যুদ্ধে বেগ দিয়ে আসছিল। যদিও এই সমস্ত ড্রোনগুলোকে প্রতিহত করে চলেছে রাশিয়া, সেই ছবিও সামনে এসেছে। দোমোদেদোভো রেল স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনগুলো বন্ধ রেখেছে মস্কো। রবিবারও সারা রাত ধরে কুর্স্কে ইউক্রেনীয় সেনার একাধিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল রুশ স্থলসেনা। রবিবার রাত থেকে ধারাবাহিকভাবে চলছে ড্রোন হামলা। জেলেনস্কি সরকারের দাবি এ পর্যন্ত ১৩০টির বেশি রুশ ড্রোন ধ্বংস করেছে তারা। মানে ইউক্রেন পাল্টা বলছে যে রাশিয়ার ড্রোন, সেই ড্রোনগুলোকে ধ্বংস করা হয়েছে। কয়েকদিন আগের ঘটনা এবারে আপনাদের বলি। সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে কি হয়েছিল আপনারা সবাই জানেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সামনাসামনি পেয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্ক করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষ শুরু থেকেই কার্যত রণংদহি মুডে ছিলেন ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের কথার জবাবে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, আপনি যদি মনে করেন জোরে কথা বললেই, এই কথা বলতে না বলতেই কার্যত অগ্নিশর্মা হয়ে ওঠেন ট্রাম্প। তিনি বলেন জেডি ভান্স জোরে কথা বলছেন না, জেলেনস্কি কিছু বলতে গেলে তাকে থামিয়ে দেন ট্রাম্প। ট্রাম্প বলেন আপনার দেশ খুবই সমস্যার মধ্যে রয়েছে, আপনি এটা জিততে পারবেন না, মানে এই যুদ্ধ জিততে পারবেন না। এরপরই জেলেনস্কি বলেন যুদ্ধের শুরু থেকেই আমরা একলা চলেছি। ট্রাম্প তখন পাল্টা বলেন আপনারা একা থাকেননি, আমাদের বোকা প্রেসিডেন্টের জন্য, মানে তিনি জো বাইডেনের কথা উল্লেখ করতে চেয়েছিলেন, আমাদের বোকা প্রেসিডেন্টের জন্য আপনাদের ৩৫০ বিলিয়ন আমেরিকার অর্থ দেওয়া হয়েছে, আমরা সামরিক সরঞ্জাম দিয়েছি, আমরা যদি সামরিক সরঞ্জাম না দিতাম এই যুদ্ধ ২ সপ্তাহের বেশি স্থায়ী হতো না। ট্রাম্প বলেন আমরা কি মনে করছি সেটা আপনি বলতে পারেন না, কারণ আপনি সেই জায়গাতেই নেই, আপনার হাতে কার্ড নেই, আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। দেশের মানুষদের মধ্যে একটা বিরূপ মন্তব্য তৈরি হচ্ছে, বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি সেই সময় কি কথোপকথন হয়েছিল, কি বাকবিতণ্ডা হয়েছিল ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে। দেখুন। If you will speak very loudly about the war, you He's can... not speaking loudly. He's not speaking loudly. Your country is in big trouble. Can I Wait a answer? minute. No. You've done a lot of talking. Please. You think that if you will speak very loudly about the war, you can... He's not speaking loudly. He's not speaking loudly. Your country is in big trouble. Can I Wait a answer? minute. No. You've done a lot of talking. Your country is in big trouble. I know. You're not winning. I know. You're not winning this.
You have a damn good chance of we are coming out staying, okay because of Mr. us. President, we are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone, and we are thankful. I said thanks You haven't in been this alone. cabinet, You and haven't not been only alone. in this cabinet. We gave you, through I this said stupid thank you. president, $350 billion. You voted We gave for you your military equipment, You and you voted men for are your brave, president. but they had to use our military. What about West If Virginia? you didn't have You our invited military me- equipment, you invited if me you to didn't speak. have our military equipment, this war would have been over in 2 weeks. In 3 okay? days, I heard it from Putin. In 3 days, this is something Maybe new. less. In 2 weeks, of course he has. It's going to be a very hard thing to do business like this. I tell you. এদিকে সৌদি আরবিয়ায় গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানকার ক্রাউন প্রিন্স তাকে সাদরে সম্বর্ধনা জানিয়েছেন। মোহাম্মদ বিন সলমান তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তাকে গ্র্যান্ড রিসেপশন দিয়েছেন। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং তার যে টিম, তার যে প্রতিনিধি দল, তারা এই সৌদি আরবিয়ায় গিয়েছেন। বলা যেতে পারে সৌদি আরবিয়া একটা মধ্যস্থতা করছে যাতে এই রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধ থামানো যায়, শান্তি যাতে ফিরে আসে। আমেরিকার বিদেশ সচিব তিনি সেখানে উপস্থিত হয়েছেন এবং ইউক্রেনের যারা প্রতিনিধিরা রয়েছেন তারাও সেখানে কথা বলছেন। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যাতে বন্ধ করা যায় সেই বিষয়ে সচেষ্ট তারা। কিন্তু সম্প্রতি ওভাল অফিসে, আমেরিকার ওভাল অফিসে, হোয়াইট হাউসে সেখানে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে সেটা নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়েছিল। মনে করা হয়েছিল যে ট্রাম্প আবারও ক্ষুণ্ণ হবেন এবং ইউক্রেনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আরও জিয়ে থাকবে। যদিও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা পরিষ্কার করেছে যে ইউক্রেনকে যুদ্ধের জন্য যেরকম সহায়তা এর আগে দেওয়া হচ্ছিল বা বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন যে সহায়তা দিচ্ছিল, সেই সহায়তা আর ইউক্রেনকে দেওয়া হবে না, যাতে করে এই যুদ্ধ বেশি দিন চলতে না পারে। সুতরাং একদিকে এরকম একটি বিষয়, যদিও ওভাল অফিসের সেই যে ঝামেলা, সেই ঝামেলার অন্য একটা কারণও দেখা হচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্প ভীষণ রকম আশাবাদী ছিলেন যে জেলেনস্কিকে তিনি একা পেয়ে যুদ্ধ বন্ধ করার আশ্বাস দিয়ে বিভিন্ন রকম প্রভাব খাটিয়ে তিনি ইউক্রেনের যে রেয়ার আর্থ মিনারেলস রয়েছে, বিভিন্ন দুর্মূল্য যে খনিজ পদার্থের ভাণ্ডার ইউক্রেনে রয়েছে, সেই খনিজ পদার্থের ভাণ্ডার থেকে 50% প্রফিট কামাবে আমেরিকা। যেটা আমেরিকার যে ব্যবসায়িক স্ট্র্যাটেজি, বিভিন্ন দেশে, মিডল ইস্টের দেশগুলো থেকে তেল খনন এবং যেখানে যেখানে খনিজ পদার্থ পাওয়া যাচ্ছে সেখান থেকে এই খনিজ পদার্থ আরোহণ করা, যেরকম ইউক্রেনের সঙ্গে করার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ভেবেছিলেন হয়তো জেলেনস্কির সঙ্গে এই বিষয়ে একটা পাকাপাকি চুক্তি তিনি করেই ফেলবেন এবং ইউক্রেনের যে দুর্মূল্য খনিজ পদার্থ তার 50% মালিকানা তার হয়ে যাবে। যদিও সেটা সেদিন হয়নি। তবে যুদ্ধের পরিস্থিতি বা পরিসর কি এখানেই বন্ধ হচ্ছে? আপনারা কি মনে করেন? জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।